বিদেশিরা কত সহজে দেখতেই পাচ্ছেন মুড়ি তৈরি করে নিচ্ছে, আমিও আজকে তাই ট্রাই করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমিও আপনাদের সাথে শেয়ার করব বিদেশি একটা রেসিপি। বিদেশিরা কত সহজে কিন্তু চাউল ডিম দিয়ে মুড়ি তৈরি করে নিল। তো আমিও চিন্তা করলাম যে ওরা যদি এত সহজে তৈরি করতে পারে আমরাও পারবো, তাহলে আর এত দাম দিয়ে মুড়ি কিনে খেতে হবে না। আর এত সহজে যদি বাসায় মুড়ি তৈরি করা যায় তাহলে কিনে খাবার আর কি প্রয়োজন। তো আজকের রেসিপিটা কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি যে বিদেশিদের রেসিপি আমি কিভাবে ট্রাই করছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে রেসিপি তৈরি করার জন্য আমি চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে আসলে চুলার আঁচটা আমি একদম লোতে রেখে এখন দিয়ে দিচ্ছি চাউল, তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন চাউল আর ডিমটা দিয়ে দিচ্ছি তেল। এখানে রান্নার রেগুলার তেলটা আমি ব্যবহার করছি। তারপরে ডিম তেলটা দিয়ে চাউলের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এত সহজে যদি মুড়ি হয়ে যায় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগবে আশা করছি। আমি এখন ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু লোতে দিয়ে রান্না করছি, জোরে দিলে তো পুড়ে যাবে, এজন্য লোতে রেখে কিন্তু রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে 3 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। ফিরে আসলাম 3 মিনিট পর। 3 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুড়িটা তো হয়নি, বরঞ্চ কী অবস্থা সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। একদম মুড়ির সাথে জড়া লেগে চাউলগুলো কী অবস্থা, এটা কিন্তু কোনোভাবেই ফুটবে না মুড়ির মতো। তো আমি চিন্তা করলাম দেখি অন্যভাবে অন্য কিছু করা যায় কি না, সেই ট্রাইটা করি। বিদেশিটার রেসিপি দেখে আমি পুরোটাই ফেল হয়ে গিয়েছি। বিদেশি রেসিপি ট্রাই করতে যেয়ে যে এভাবে ফেল হয়ে যাব বুঝতে পারিনি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেঙে দিয়ে এখন ঢাকা দিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুটা সময় আবারও রান্না করে নিব, দেখি কোনো রেসিপি হয় কি না। তো আমি কিছুটা সময় জাল করার পরে এখন ফিরে আসলাম, বাট আমার কোনো কিছুই হয়নি। তো এটা চিন্তা তো করে আমি তো নষ্ট করতে পারবো না। এটা অবশ্যই আমরা বাঙালি, আমরা কোনো খাবার কিন্তু নষ্ট করি না, অপচয় করি না। এই জন্য দিয়ে দিলাম ডিম চাউলের মধ্যে পানিটা দিয়ে বলক উঠে আসলে চিন্তা করলাম যে দেখি খাবার কোনো কিছু তো ট্রাই করতেই হবে। তো এই খাবার রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছুটা মশলা অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া আমি দিয়েছি হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের একটু কম। এখানে হলুদের গুঁড়া কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে একটা গন্ধ আসবে কড়া হলুদের। দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচের অর্ধেক চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখি যে আমার আজকের রেসিপিটা কেমন হয়। বিদেশি রেসিপি ট্রাই করে নিলাম। এখন ঢাকা দিয়ে আমি কিছুটা সময় জাল করে নিচ্ছি। আমি প্রথমেই যেহেতু লবণটা অ্যাড করেছিলাম, পরবর্তীতে আমি আর লবণটা অ্যাড করিনি। তবে স্বাদ মতো যদি আমার লবণটা আবার লাগে তখন আমি চেক করে নিয়ে দিয়ে দিব। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি চাউলের মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আবারও কিছুটা সময় রান্না করে নিচ্ছি। তো তৈরি আমার আজকে দেখতেই পাচ্ছেন কি অবস্থায় তৈরি করে নিলাম আজকের রেসিপি। আর বিদেশি রেসিপি ট্রাই করতে গিয়ে আমি কিন্তু আজকের রেসিপিটা তৈরি করে ফেলেছি। তৈরি করতে গিয়েছিলাম মুড়ি, হয়ে গিয়েছে খিচুড়ি। তো আমি এখন ঢাকা দিয়ে দমে রেখে দিচ্ছি কিছুটা সময়। ঢাকা দিয়ে আমি দমে রেখে দিয়েছি। এখন আমার কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি খিচুড়ি তৈরি করে ফেলেছি। তো যাই হোক, আমার কিন্তু চাউলটাও আর ডিমটাও কিন্তু নষ্ট হয়নি, খুব সহজে কিন্তু আমি খিচুড়ি তৈরি করে ফেলেছি। এখন আমি এই খিচুড়িটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। তো বিদেশি রেসিপি দেখে আমি যে আজকে এতটা ভালো রেসিপি তৈরি করতে পারবো বুঝতে পারিনি। মুড়ির জায়গায় খিচুড়ি হয়ে গেছে। তো যাই হোক, আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।